ইরান ইরান কি হচ্ছে এটা আমাদেরকে এখন আর মিডিয়া, আমাদের তৌহিদি জনতা, ইসলামী রাজনৈতিক দল এছাড়া বাংলাদেশের মমিন মুসলমানরা এখন আর খুব একটা বেশি কথা বলিতেছে না। ইহা আমার অন্তরে আঘাত লাগিয়েছে। কিন্তু যখন ইসরায়েল এবং ইরান যুদ্ধ বাঁধিল কিংবা ইরাক ইরান যুদ্ধ হয়েছিল, তখন কিন্তু আমরা প্রচণ্ড সরব এবং সক্রিয় লোক দেখানো ভূমিকা ঠিকই পালন করিয়াছি। ইহাকে পালন করা বলে না, তারপরও বলিতে হইবে পালন করিয়াছি। কিন্তু এখন ইরানে কি হচ্ছে রাইট নাও সবাই জানে না তা নয়, কিন্তু আমাদের মিডিয়াও সেভাবে কভার করছে না এবং আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলি ক্ষমতায় যাওয়ার জন্য বিভোর হয়ে আছে। তাদের কাছে ইসলাম কিংবা মুসলিম সম্প্রদায়ের স্বার্থ তো মূল কথা নয়। মূল কথা হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা, ভোগ বিলাসের জীবনযাপন। তো সে কারণে সেই সব বিষয়ে কথা বলতে চাই না। কারো প্রতি আজকে মানে বিষোদ্গার করা, কাউকে ছোট করা, এগুলি তো একটা ভদ্রলোক বা কোনো মমিন মুসলমানের বা ইমানদার মুসলমানের কাজ না। আজ বাদ জুমা শুক্রবার, ইরানে কি হচ্ছে, তাই একজন মমিন মুসলমান হিসাবে, দাবিদার হিসাবে আমি ইরানের যতটুকু সম্পর্কে তথ্য তা আপনাদের সামনে তুলে ধরছি এবং প্রিয় ইরানবাসীকে অনুরোধ করব, রক্তপাত নয়, প্রাণ নাশ নয়, আপনারা আপনাদের সমস্যার সমাধান করুন। কারণ কি, ইরানে এই 12 দিনের ঘটনায় অন্তত পক্ষে 38 জন প্রাণ নাশ হয়েছে, রক্তপাত হয়েছে। ইরানের মানুষ রাস্তায় আয়াতুল্লাহর বিরুদ্ধে বিক্ষোভ করছে এবং সে বিক্ষোভ ইরানের প্রতিটি শহরে ছড়িয়ে পড়েছে। সেখানে ইরানের জনগণ স্লোগান দিচ্ছে, ট্রাম্পকে স্বাগত জানাচ্ছে, আমেরিকাকে স্বাগত জানাচ্ছে। আপনি ভাবতে পারেন তেহরানের রাস্তায় ট্রাম্পের নাম, সড়কের নাম হচ্ছে। এই যদি হয় পরিস্থিতি, তাহলে আমরা মুসলমানরা ভাই ভাই এই যুদ্ধ করে যাচ্ছি, কিন্তু অন্যদেরকে স্বার্থের কারণে, রাজনৈতিক কারণে দোষারোপ করে যাচ্ছি। আত্মসমালোচনা করা এবং নিজেকে চেহারা আয়নায় দেখতে হবে। এই পৃথিবী সৃষ্টির শুরুতে প্রথম মৃত্যু যার, তা কিন্তু ভাইয়ের হাতে। আমি উল্লেখ করতে চাই না, আমারও খারাপ লাগে, হৃদয় কাঁপে, হৃদয় আঘাত লাগে, কিন্তু এই পৃথিবী সৃষ্টিতে প্রথম মৃত্যু কিন্তু ভাইয়ের হাতে। সুতরাং আমাদেরকে অন্তঃকলহ এবং সাম্প্রদায়িক কলহকে যদি আমরা নিষ্পত্তি না করতে পারি, সমাধান করতে না পারি, তাহলে আমরা কেমন মুসলমান, কেমন মুমিন? আমরা অন্যের ঘরে হানা দেই। এই বদ অভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে নীরব বাংলাদেশ, আমি দেখব জুমা পর সেখানে এই ইরানের মুসলমানদের জন্য বা ইরানের জন্য কি করা হয়। মার্কিন সুবিধা, মার্কিনের আনুকূল্য পাওয়ার জন্য আমি জানি কিছুই করা হবে না। তাহলে 12 দিন অতিবাহিত হয়ে চলছে, এখন পর্যন্ত ইরান সম্পর্কে একটি টু শব্দ করা হয় নাই। ইরানে এখন আভ্যন্তরীণভাবে রেজা শাহ পাহলভীর সমর্থক এবং আয়াতুল্লাহর ইসলামী প্রজাতন্ত্রের পতাকা ছুঁড়ে ফেলে দিয়েছে, ইসলামী মোল্লাতন্ত্রের পতাকা ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই আমাদের দেশের এই মোল্লা মুন্সিরা নীরব হয়ে গেছে। আমি তো নীরব হতে পারি না, আমি হলাম প্রকৃত মোল্লা মুন্সি, আমি হলাম প্রকৃত ইমানদার। তাই ইরানের এই ভাইদেরকে আবেদন করব, ভাই রাজনৈতিক সমস্যার সমাধান করেন, তা নাহলে আপনাদের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তেল খনি আবাদান কিন্তু হাতছাড়া হয়ে যাবে। আপনারা ছন্ন বিছন্ন হয়ে পড়বেন, পৃথিবীতে আপনারা একটি নিকৃষ্ট রাষ্ট্রে পরিণত হবেন। আজ যে রাজা, কাল সে ভিখারি, এই তো জীবন। দিস ইজ দ্য গো অফ নেচার। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।